আজকে যখন পররাষ্ট্র সচিব তিনি বলছিলেন যে চীন এবং মালয়েশিয়া সফরে কি হবে বা কী নিয়ে আলোচনা হবে, তিনি সেখানে বলছেন যে মালয়েশিয়া বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়া সফরে গেলেন তখন বেশ জোরে সোরে কথাটা উঠেছিল বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে পারে। আপনার নিশ্চয়ই মনে আছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তিনি সুস্পষ্টভাবে বললেন যে ভৌগোলিকভাবে বাংলাদেশের আসলে আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই। তাহলে কি এবারের সফরে সেই সুযোগ খুলবে নতুন করে? প্রথম কথা হলো স্যার যেটা বলছিলেন সেটার জের ধরেই বলছি যে স্যার যখন বললেন যে লেবার মার্কেটটা খুব ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট ডেটা আছে, কিন্তু সেকেন্ড লার্জেস্ট ওভারসিজ লেবার মার্কেট কিন্তু মালয়েশিয়া, 8 লাখের উপরে। এখন যেটা হয়েছে যে আপনার 2026-2031 পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা মালয়েশিয়া, সেইখানে সবচাইতে বেশি জোর দেওয়া হয়েছে ড্রাস্টিক অ্যান্ড সিগনিফিক্যান্ট, শব্দ দুইটা দেওয়া আছে, ড্রাস্টিক অ্যান্ড সিগনিফিক্যান্ট রিডাকশন অফ লেবার ফোর্সেস, মানে ফরেন লেবার ফোর্সেস। তার মানে আমরা একটা এখানে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি মনে করি যে প্রাইম মিনিস্টারের এবারের ভিজিটটাকে লেবার মার্কেট ডিপ্লোমেসির পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, কারণ এখানে একটা ধাক্কার বিষয় আছে। দ্বিতীয়ত লেবার যাওয়ার যে প্রসেসটা ছিল এটাও তো স্যার যেটা বললেন যে আটকে আছে, এখন ইন্টারনাল রিভিউ আছে। তো রিভিউতে যদি ওপেনও করে তাহলেও এখন একটা শঙ্কা দাঁড়াচ্ছে, যদি তারা ড্রাস্টিক রিডাকশনে যায় তাহলে তো এই 8 লাখের সংখ্যাটা কমে আসবে অথবা এই ক্যাপের মধ্যেই থাকবে। এটা হলো একটা বিষয়। সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে আপনার মালয়েশিয়া তার যে ইন্টারনাল সেক্টর স্যার যেটা বললেন ডাইভার্সিফিকেশন করছে, এইখানে বাংলাদেশের একটা বড় অপরচুনিটি তৈরি হয়েছে। যেটা স্যার বললেন যে ওদের যে ইলেকট্রনিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিজগুলি তৈরি হচ্ছে, এইখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে জিওপলিটিক্যাল এন্টেঙ্গলমেন্ট আছে, যে অনেক ক্ষেত্রে আপনার সফটওয়্যার কিনতে গেলে, ব্যাকবোন কিনতে গেলে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হচ্ছে। তো ওয়েস্টার্ন ব্লক এক রকমের ভাবে, তো ইস্টার্ন ব্লক আরেক রকমের ভাবে। সেই জন্য আমার মনে হয় যে এইটা একটা অল্টারনেটিভ সোর্স হতে পারে, সেটা একটা এজেন্ডার মধ্যে থাকতে পারে। আরও ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেরকম আপনার এমএমসি পোর্ট অথরিটি যেটা আছে মালয়েশিয়ার, এয়ার এশিয়া এবং পেট্রোনাসের সাথেও প্রাইম মিনিস্টারের দেখা হওয়ার সম্ভাবনা আছে। তো এটা গেলো একটা পার্ট, যেটা আপনার লেবার মার্কেট ডিপ্লোমেসি। আসিয়ানের ক্ষেত্রে যেটা আছে, যে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের এখনও এই চিন্তায় থাকা উচিত যে আমরা আসিয়ানের সদস্য হব। যেটা আমরা হতে পারি যে আমাদের সেক্টরাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ বা অন্যান্য যে পার্টনারশিপগুলি আছে সেইগুলিতে আরও জোরালো কীভাবে ভূমিকা রাখা যায়। এখানে মনে রাখতে হবে যে মালয়েশিয়া ওয়ান অফ দি কি ডেস্টিনেশনস অফ রোহিঙ্গাস। তো রোহিঙ্গারা ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, থাইল্যান্ডে আছে। সুতরাং এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি রোহিঙ্গা রিলেটেড ডিপ্লোমেসিটা প্রপারলি করি, সেই ক্ষেত্রে আসলে মালয়েশিয়ার একটা ভূমিকা থাকা সম্ভব। এখন আদৌ তারা আসিয়ানের বাইরে গিয়ে করবেন কি না, নিশ্চিতভাবেই রোহিঙ্গা বিষয়ে মালয়েশিয়া কিন্তু যথেষ্ট ভোকাল ছিল, এবং ভোকাল থাকার কারণে তারা কিছুটা হলেও অন্যান্য দেশের চেয়ে, আসিয়ান দেশের চেয়ে অনেক বেশি এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছেন। সুতরাং সেই জায়গাতে আসলে রোহিঙ্গা ইস্যুটাকে আবার নতুন করে ঝালাই করে দেখা যেতে পারে যে কি আসবে। আর যেটা যে মানে মালয়েশিয়া তাহলে এই মুহূর্তে রোহিঙ্গা সংকট এখন যেখানে দাঁড়িয়ে আছে, আবার মিয়ানমারের অভ্যন্তরীণ যা অবস্থা, সব মিলে ঠিক কি ধরনের ভূমিকা বাংলাদেশের পক্ষে রাখতে পারে? প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে মালয়েশিয়াও একটা মুসলিম কান্ট্রি, তারও তো একটা মুসলিম সেন্টিমেন্টের বিষয় আছে। সুতরাং এই জায়গাতে আসিয়ানে তার ন্যাচারালি আসিয়ানকেও একটু বুঝতে হবে যে আসিয়ানে এরকম না যে যে যার ইচ্ছা মতো একটা কিছু বললে হবে না। মানে আসিয়ান কনসেনসাসের উপরে বেসিস করে যে কোনো ডিসিশন নেয়, এবং তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হাত দেন না, এটা তাদের চার্টারের মধ্যেই আছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় অন্ততপক্ষে 5 পয়েন্ট কনসেনসাস যেটা হয়েছিল মায়ানমারের সম্পর্কে, যে মায়ানমারে স্থিতিশীলতা আনা, মিলিটারিকে কিছুটা হলেও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা, যুদ্ধ অবস্থা শেষ করা, ইত্যাদি ইত্যাদি, নেগোসিয়েশন, সিজফায়ার, সেই জায়গাতে আসলে বড় রকমের এটাকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে মালয়েশিয়া কিছুটা হলে ভূমিকা রাখতে পারে। যদি আপনি খুব প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা অন্যান্যতে কিছু কাজ করতে পারবে কিনা, ব্যক্তি মালয়েশিয়া কিছুটা করতে পারে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, কিন্তু মালয়েশিয়া এজ এন আসিয়ান কান্ট্রি তার যথেষ্ট লিমিটেশন আছে। যে কারণে আমি মনে করি না যে মানে আসিয়ানকে কেন্দ্র করে মালয়েশিয়াকে মোবিলাইজ করা
তার চেয়ে মালয়েশিয়াকে কেন্দ্র করে বাকি কিছু যদি ডিপ্লোমেসি করা যায় আমার মনে হয় সেটাতে আমরা ভালো ফলাফল পাবো।